যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা টিকটক নিয়ে ব্যস্ত আছেন, একটু শুনুন। টিকটক ভিডিও না করে টুকটাক আমল করুন, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। লামে তাকিদ নুনে তাকিদ দিয়েছেন। অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, তোমরা জিজ্ঞাসিত হবে। আজমাইন, সকলেই, বাই ইওর লর্ড উই শ্যাল কোয়েশ্চেন দেম, অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। আম্মা কানু ইয়ামালুন, অ্যাবাউট দেয়ার ডিডস, দুনিয়ায় তারা যে সমস্ত কাজ করত, কর্ম করত, এই সমস্ত কর্মের ব্যাপারে হাসরের মাঠে যে আদালত বসবে, সেই আদালতে, আল্লাহর আদালতে এই বিষয়ে জবাবদিহিতা করা লাগবে প্রতিটা মানুষের কাজ কর্ম নিয়ে। কথা কি বোঝা গিয়েছে? দুনিয়াতে আদালত আছে না নাই? আছে। তবে দুনিয়ার আদালত আর আল্লাহর আদালতের ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য। দুনিয়ার আদালতে হয়তোবা ক্ষমতার জোরে, টাকার বলে পার পেলেও পাওয়া যেতে, দুনিয়ার মাঝখানের নিয়ম তো আমাদের এই, সঙ্গে থাকলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি, পক্ষে বললে মজাদার, বিপক্ষে কথা বললেই ৭১ সালের পরেই জন্মগ্রহণ করলেও সে রাজাকার। দুনিয়ার আদালত আর আখিরাতের আদালতের ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য। দুনিয়ার আদালতে একজন নিরপরাধ মানুষও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফাঁসির মঞ্চে ঝরে জীবনটা হাসতে হাসতে দিয়েছে, আর একজন খুনির আসামিও বেকসুর খালাস পেয়েছে। কিন্তু আল্লাহর আদালতে সেই রকমের কোন করার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, সেই আদালত, হাসরের মাঠে যে আদালত বসবে, সেই আদালতে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ এখানে কসম কেটেছেন, ফাওয়ারাব্বিকা, অবশ্যই রবের কসম, লানাসআলান্নাহুম, তোমাদেরকে জবাবদিহিতা করা লাগবে আল্লাহর আদালতে। কোন কোন বিষয়ে জবাবদিহিতা করা লাগবে, কোন কোন বিষয়ে আল্লাহর কাছে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সব প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, দেন নাই? কবরের কি প্রশ্ন হবে, সেই প্রশ্ন আল্লাহ ফাঁস করেছেন কি করেন নাই? করেছেন। রবকে তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবন গড়ো ইসলামের পর থাকি, কবরে তোমার আমল বিনে মুক্তি নাহি পাবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। কবরের যেই তিনটি প্রশ্ন, মান রব্বুক, মা দীনুক, মান নাবিয়ুক, কবরের তিনটি প্রশ্ন কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু হাসরের মাঠে আল্লাহর আদালতে অনেক বিষয়ে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, জবাবদিহিতা করা হবে। হাসরের মাঠের এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা অনেকেই কিন্তু খবর রাখি না। মসজিদের ইমামগুলো কবরের প্রশ্ন নিয়ে অসংখ্যবার আপনাদেরকে নসিহত করে, কিন্তু হাসরের মাঠে আল্লাহর আদালতের কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে, জবাবদিহিতা আছে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা খুব কমই হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন এবং হাদিস থেকে জানা যায় 12 থেকে 13টি বিষয়ে আল্লাহ তাআলার বিচারের মাঠে, হাসরের আদালতে যে বিচার বসবে, সেখানে 12 থেকে 13টি বিষয়ে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা
আমাকে আপনাকে করা লাগবে। সেই আল্লাহর আদালতে যে জবাবদিহিতা হবে, সেই জবাবদিহিতায় আমি আপনি পার পাবো কিনা, আজকের এই আলোচনা শুনে বাস্তব জীবনে যদি নিজেকে একটু বিবেকের আয়নায়, আমলের আয়নায়, ব্যক্তিগত জীবনের আয়নায় আমরা দাঁড় করাতে পারি, তাহলে বুঝতে পারবো যে হাসরের মাঠে আল্লাহ তাআলার আদালতে আমরা ছাড় পাবো, নাকি আল্লাহ তাআলার আদালতে আমরা আসামির কাঠগড়ায় আমাদের দাঁড়িয়ে জাহান্নামে যাওয়া লাগবে, এটি আমরা বুঝতে পারবো। হাসরের মাঠে ওয়াদা, প্রতিশ্রুতি বিষয়ে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ওয়াদা পূর্ণ করো, প্রতিশ্রুতি পূর্ণ করো। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জমিনে তোমরা ব্যক্তি কেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক, সামাজিক কেন্দ্রিক, রাজনৈতিক কেন্দ্রিক যত রকমের ওয়াদা দাও না কেন, ওয়াদা যদি পূরণ না করো, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় যে আদালত বসবে, সেই আল্লাহর আদালতে ওয়াদা বিষয়ে কিন্তু জিজ্ঞাসা করা হবে। ওয়াদা, আমরা বিভিন্ন বিষয়ে ওয়াদা দিই না? আপনাদের কাছে জানতে চাই, ওয়াদা যদি কেউ ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা খেলাপ করা কার আলামত? সকলেই বলেন তো। কিসের আলামত? মুনাফিকের আলামত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রিক ওয়াদা করি না? ওয়াদা করি। খবরদার, ওয়াদার বিষয়টা খুব সাবধানতা অবলম্বন করতে হবে, ভেবে চিন্তে ওয়াদা করতে হবে। লোক চক্ষুর ভয়ে বা লোক লজ্জার ভয়ে আমরা অনেকেই বিভিন্ন রকমের ওয়াদা করে ফেলি, দান সদকার ক্ষেত্রে, মাহফিল, ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, কিন্তু সেই ওয়াদাটা ঠিক মতো আমরা পূরণ করতে পারেন, এরকম হয় না? ভেবে চিন্তে ওয়াদা করতে হবে এবং ওয়াদার ব্যাপারে খুবই যত্নশীল থাকতে হবে। তার কারণ ওয়াদা ভঙ্গ করা যেমন মুনাফিকের আলামত, অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে ওয়াদা ভঙ্গকারী ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে ওয়াদা ভঙ্গের পতাকা বহন করে হাসরের মাঠে কবর থেকে উঠবে, আবার আল্লাহর আদালতে এই ওয়াদার বিষয়ে জিজ্ঞাসা করা লাগবে। তাহলে কত বড় একটা অবস্থা, বুঝতে পেরেছেন? এজন্য ওয়াদা করতে হবে খুব ভেবে চিন্তে। 2 নম্বরের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এখানেও লামে তাকিদ, নুনে তাকিদ ব্যবহার করে বলেন, অবশ্যই অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মাঝখানে তোমাদেরকে যতগুলো আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি, নিয়ামত বিষয়ে কিয়ামতের কঠিন ময়দানে জিজ্ঞাসিত হবে তোমরা। বাইরে আমার, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার নিজের চেহারার দিকে তাকান, শরীরের দিকে তাকান, আপনার সামনে, পেছনে, উপরে, নিচে, ডানে বামে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আমার আপনার জীবনটা কিন্তু আল্লাহ তাআলা ভরে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি কোটি কোটি টাকার সম্পদ নিজের শরীরে বহন করছেন, 2টি চোখের কত দাম, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। যার চোখ নাই সে বোঝে চোখের দাম কত। একটা শরীরের বাল্ব, লিভার, 2টা কিডনি কত মূল্যবান। যার একটা কিডনি নষ্ট হয়ে গেছে সে বোঝে এর মূল্য কত, ঠিক কিনা বলে? একটা দাঁত যার নষ্ট হয়ে গেছে, মানুষ এমনি তো বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, এই কথাটা তো আর এমনি মানুষ বলে না। আল্লাহ আপনার জীবনটাকে কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছে। শুধু কি তাই, আপনি যে আল্লাহর নিয়ামত পানি ভোগ করেন, ব্যবহার করেন, এই ফ্রি পানি
যদি এই পানির বিল আপনার দেওয়া লাগতো, তাহলে আপনি কি দুনিয়ার মাঝখানে টিকে থাকতে পারতেন? আমাদের বাড়িতে কারেন্ট থাকার কারণে প্রতি মাসের নির্দিষ্ট একটা তারিখে কারেন্টের লোকজন এসে, বিদ্যুৎ অফিসের লোকজন এসে আপনাকে কারেন্টের বিলের কাগজ ধরাইয়ে দেয়। প্রতি মাসে মাসে কারেন্টের একটা বিল দেওয়া আমাদের লাগে কি লাগে না বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ফ্রি সূর্যের আলো প্রতিনিয়ত আপনি ভোগ ভোগ করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম অথবা ফেরেশতারা যদি প্রতি মাসে মাসে এসে সৌর বিদ্যুতের বিল আপনাদের কাছে চাইতো, এক মাসের বিল পরিশোধ করতে আপনার বাপ দাদার জমিগুলো বেচে সেই সূর্যের বিল কিন্তু পরিশোধ করা লাগতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জন্য ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। অক্সিজেন, এই যে ফ্রি অক্সিজেন আমরা গ্রহণ করি আর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়ি। আপনি কি জানেন? অবাক হয়ে যাবেন। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছেন, একজন মানুষ, প্রতিটি মানুষ প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করে তার বর্তমান বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা। কত টাকা বলেন তো? প্রতিটি মানুষ প্রতিদিন 4 লক্ষ টাকার ফ্রি অক্সিজেন গ্রহণ করে। হসপিটালে যান, যখন বিভিন্ন রোগের কারণে হসপিটালে ভর্তি হন, মাঝে মাঝে অক্সিজেন দেওয়া লাগে না? 1 ঘন্টা যদি হসপিটালের অক্সিজেন ব্যবহার করেন, তাহলে কত টাকা আপনার বিল দেওয়া লাগে? প্রতিটি মানুষ প্রতিদিন আল্লাহ তাআলার ফ্রি 4 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করছে। আল্লাহ তাআলা কি আপনার কাছে কখনো বিল চেয়েছেন? সূর্যের বিল চেয়েছেন? চাঁদের বিল চেয়েছেন? তারকার বিল চেয়েছেন? পানির বিল চেয়েছেন? আল্লাহ চায় আমার বান্দা শুধু আমার ইবাদত করবে আর আমার শুকরিয়া আদায় করবে আর বলবে আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতে প্রভু সুস্থ আছি। তুমি গাফুর গফফার, তুমি জালিল জব্বার, তুমি রহিম রহমান, ওগো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর যতগুলো নিয়ামত বান্দার উপর আল্লাহ তাআলা দিয়েছেন, 2টি নিয়ামতের ব্যাপারে হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, তিরমিজির হাদিসে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বান্দার যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের ভিতর থেকে 2টি নিয়ামতের ব্যাপারে আল্লাহর আদালতে বেশি বেশি জবাবদিহিতা করা লাগবে। 1 নম্বরে আল্লাহ দিয়েছেন মানুষের শারীরিক সুস্থতা, আর 2 নম্বরে আল্লাহ দিয়েছেন ঠান্ডা সুপেয় পানি। এই 2টি বিষয়ে আল্লাহর আদালতে বেশি বেশি জবাবদিহিতা করা লাগবে। আমি যে তোমাকে শারীরিক সুস্থতা দিয়েছিলাম, তুমি সুস্থ ছিলে, শরীর সুস্থ থাকার পরে তুমি আমার দাসত্ব করেছো কিনা? এজন্য একটা হাদিস যদি কোনো ব্যক্তি বাস্তব জীবনে আমল করে চলতে পারে, সে হোক ছাত্র, হোক ব্যবসায়ী, হোক চাকরিজীবী, যেই হোক না কেন, এই একটা হাদিস আমল করে যদি তার ক্যারিয়ার গঠন করে, তার ক্যারিয়ার সাফল্যমণ্ডিত হবেই হবে, তার কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেছেন 5টি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসাবে মূল্যায়ন করবে। আবারও বলছি, আল্লাহর হাবিব বলেছেন 5টি জিনিস আসার আগে গনিমতের অমূল্য সম্পদ হিসাবে মূল্যায়ন করবে। 1 নাম্বার, জীবনকে মৃত্যু আসার আগে। মৃত্যু যখন চলে আসবে, আমল করার আর কোনো সুযোগ থাকবে না। হয়তোবা আপনি চিন্তা করতে পারেন মরণের সময় এখনো হয়নি, এই তো আগামীকাল থেকে নামাজ পড়বো। শয়তান আপনাকে ধোঁকা দেবে, আগামীকাল থেকে পড়ার দরকার নাই, জুমার দিন অত্যন্ত ফজিলতের দিন, শুক্রবার থেকে নামাজ পড়।
শুক্রবারও আপনাকে ধোঁকা দেবার কয়দিন পর তো রমজান মাস আসছে, একবারে তাওবাতিল্লাহ করে রমজান মাস থেকে রোজা রাখ। লোকে কি বলবে, লোকে কি বলবে, এই রকমের চিন্তা করতে 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 হঠাৎ করে কোন সময় আপনার মরণ নামক জীবনের শেষ পরিসমাপ্তি যেই ডাক আজরাইল আপনার সম্মুখে সাক্ষাৎ করবে, আপনি টেরই পাবেন না। ফজরের সময় জীবন আপনার ঘুমের বিছানায় ন্যস্ত, জহরের সময় অফিস আমাদের পেশাগত কাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমরা, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ ডুবি আমার চায়ের দোকান, ইউটিউবার, টেলিভিশনের চ্যানেলে। এভাবে করে আমরা প্রতিনিয়ত নাম লিখাচ্ছি জাহান্নামীদের প্যানেলে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের বিচারের সময় খুবই সন্নিকটে, হিসাব নিকাশের সময় খুবই সন্নিকটে, আর তোমরা গাফেল অমনোযোগী অবস্থায় প্রতিটা দিন প্রতিটা রাত পার করছো। আসলে মানুষের হায়াত তো বাড়ে না, মানুষের হায়াত দিন দিন কমতেছে। এক একটা দিন পার হয়ে যাওয়া মানে মৃত্যুর দিকে এক একটা দিন এগিয়ে যাওয়া। আমার আপনার জীবনটা একটা মোমবাতির মতো, মোমবাতির মাথায় আগুন ধরিয়ে দিলে যেমন মোমবাতি গলতে 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 এক সময় মাটির সাথে মিশে যায়, যে হায়াত নামক মোমবাতি থেকে প্রতিনিয়ত আমাদের হায়াত ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, অথচ আমরা গাফেল অমনোযোগী অবস্থায় প্রতিটা দিন প্রতিটা রাত পার করছি। জোরে বলেন ঠিক না বেঠিক? পাঁচটা জিনিসকে গনিমতের অমূল্য সম্পদ মনে করে মূল্যায়ন করতে হবে। মৃত্যু আসার আগে যে জীবন সুস্থ আছেন এই জীবনের মূল্যায়ন করতে হবে, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে। অসুস্থ হলে আমাদের অনেক কিছু আর ইচ্ছা থাকলেও আমরা করতে পারি না, পারি? সুস্থতা যে কত নিয়ামত অসুস্থ হলে মানুষ বুঝতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। নবীজি বলছেন 4 নম্বরে, বার্ধক্য আসার আগেই যৌবনকালের মূল্যায়ন করো, আর দরিদ্রতা আসার আগেই সচ্ছলতাকে তোমরা প্রাধান্য দিয়ে মূল্যায়ন করো। এই 5টি বিষয় যদি কোন ব্যক্তি বাস্তব জীবনে আমল করতে পারে তার ক্যারিয়ার সুন্দর হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। জোরে বলেন আমিন। তাহলে প্রথম জবাবদিহিতা হাসরের মাঠে ওয়াদা নিয়ে, দ্বিতীয় জবাবদিহিতা আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত নিয়ে, বাকি জবাবদিহিতা এবার হাদিসের আলোকে আমরা শুনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে আনহুমা বলার কারণ হচ্ছে আব্দুল্লাহ তিনিও সাহাবী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী। বাপ আর ছেলে দুইজন সাহাবী হওয়ার কারণে আনহু না বলে আনহুমা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে আমি বলতে শুনেছি। আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাইউ ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি। আল্লাহর হাবিব বলেছেন, শুনে রাখো, জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। এই হাদিসের ভিতরে স্পেশালি ভাবে 4 শ্রেণী লোকের দায়িত্বের কথা বলা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন তো কয় শ্রেণী লোকের? 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইউ ওয়া হুয়া মাসউলুন আর রাইয়াতি। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মানুষের উপরে শাসক, যেই ব্যক্তি মানুষের নেতা, ইমাম, শাসক, তাকে তার অধীনস্থ মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের কঠিন ময়দানে। যারা জনপ্রতিনিধি, শাসক, মানুষের উপরে নেতৃত্ব দেন, কর্তৃত্ব করেন, তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। দায়িত্ব একটা বিরাট জিনিস, জনপ্রতিনিধি একটা বিরাট জিনিস।
মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী একটা বিরাট জিনিস। জনগণের মহান জিম্মাদারির দায়িত্ব তাদের মাথার উপরে। আল্লাহর আদালতে যে শাসকদের জবাবদিহিতা করা লাগবে, এই জন্য ইসলামের যে 4 জন খলিফা ছিলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, তারা যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পরেই তারা চোখ দিয়ে অনবরত পানি ফেলেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, দোয়া চেয়েছেন জনগণের মহান জিম্মাদারির দায়িত্ব যাতে ভালোভাবে পালন করতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তিনি এই কথা বলতেন, যদি আমার কাজ কামের ভিতরে কোনো ভুল তোমরা পাও, আমাকে সংশোধন করে দেবা তোমরা। আর তিনি কথা বলতেন, আমি যেহেতু জনগণের মহান জিম্মাদারির দায়িত্ব আমার মাথার উপরে, ফোরাতের তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, রাস্তা ভাঙা হওয়ার কারণে যদি একটি প্রাণেও চলতে আঘাত পাই, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আদালতে এই জন্য জবাবদিহিতা করা লাগবে। শুধুমাত্র এই জবাবদিহিতার ভয় নিয়ে আমরা সেই ঘটনা সকলেই জানি, সেদিকে আমরা যাব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা হবার পরেও নিজের মাথায় তরি তরকারি আটার বস্তা নিয়ে দুঃখী মায়ের বাড়ি রাতের বেলায় পৌঁছে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। পূজার দুঃখে যাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। পূজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভোকা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহ তাআলা এই রকমের শাসক আমাদের বাংলাদেশের জন্য কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই রকমের শাসক চাই কি চাই না? কারণ সেই স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত এদেশের মানুষ অনেক কিছু দেখেছে। এদেশের মানুষ দেখেছে আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খান এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শেখ হাসিনা, খালেদা জিয়া, সব দেখা শেষ। সামনে যদি স্থায়ীভাবে শান্তি আনতে চাই, আমাদের দরকার কোরআন হাদিসের বাংলাদেশ। সেই কোরআন হাদিসের বাংলাদেশ গঠন করার জন্য আমাদের কাজ করার দরকার আছে না নাই? শাসক একজন দায়িত্বশীল। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, আমাদের দেশে যারা জনপ্রতিনিধি আছেন, যারা নির্বাচন করেন, একজন মেম্বারের মাসিক বেতন কত জানেন? একজন মেম্বার সরকারি বেতন পান প্রতি মাসে, সরকারি বেতন একজন মেম্বার প্রতি মাসে পান ৩৬০০ টাকা। কত টাকা বলেন তো? আর ইউনিয়ন পরিষদ থেকে দেয় ৪৪০০। একজন মেম্বার প্রতি মাসে ৮০০০ টাকা বেতন পান। কত টাকা? ৮০০০। তাহলে 12 মাসে তার বেতন হচ্ছে ৯৬০০০ টাকা। কত টাকা? 5 বছর সে থাকে, তাই তো? মেয়াদ 5 বছর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যানের। 5 বছরে তার আয় হচ্ছে 4,80,000 টাকা। এবার আসেন, যারা মেম্বারের নির্বাচন করেন, তারা নির্বাচনের সময় এর চাইতে এখন বেশি টাকা ব্যয় করে না? করে। চেয়ারম্যানের মাসিক আয় শোনেন, চেয়ারম্যান সরকারি অংশ পায় 4,500 টাকা, আর ইউনিয়ন পরিষদ থেকে পান 5,500 টাকা। একজন চেয়ারম্যানের মাসিক আয়, সরকারি আয় মাসে 10,000 টাকা। তাহলে 1 বছরে 1,20,000 টাকা। 5 বছরে চেয়ারম্যানের বেতন আসে 6 লক্ষ টাকা।
আপনাদের কাছে জানতে চাই, বর্তমানে চেয়ারম্যানের ভোট করতে যে 6 লক্ষ টাকার কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। তাহলে যারা যেই সমস্ত জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি নির্বাচন করার সময়, নির্বাচনের সময়, ভোটের সময় যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জনগণের কাছ থেকে ভোট কেনে টাকার বিনিময়ে 100% নিশ্চিত থাকেন আপনার হক গরিবের গম মেরে খার জম দেবে না একদম। টিয়ার বিয়ার কাবিকা রড সিমেন্ট রডের বিনিময়ে বাই দেবে, আপনার হক যে মেরে খাবে 100% নিশ্চিত থাকেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য যারাই টাকা দিয়ে ভোট কিনবে, এমনি স্বাভাবিকভাবে চা খেতে দেবে, এটা ভিন্ন কথা, কিন্তু টাকার বিনিময়ে যারা ভোট কিনবে, মনে করেন আপনার কাছ থেকে 500 বা 1000 টাকা দিয়ে ভোট কিনেছে, আপনি নিশ্চিত থাকেন আপনার হক সে মেরে খাবেই খাবে। সুতরাং সাবধান থাকতে হবে। যারা শাসক আছেন তারা দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। এই হাদিসের ভিতরে 2 নম্বরে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আর-রাইয়াতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে ওই পুরুষকে, অভিভাবককে দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। অভিভাবক আছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। অভিভাবক আছেন কারা? হাত নামান। যারা বাইরে আছেন, অভিভাবক, পরিবারের গার্জিয়ান, আপনার টাকা দিয়ে, আপনার উপার্জনের টাকা দিয়ে সংসার চলে। ভালো করে খেয়াল করুন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে আদর্শ মা হওয়া যায় না। একাধারে 20 বছর সন্তানের জন্য অর্থনৈতিক যোগান দিলে আদর্শ পিতা হওয়া যায় না, পরিবারের গার্জিয়ান হওয়া যায় না। অভিভাবকের দায়িত্ব কি আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের ভিতরে সেগুলো বাতলিয়ে দিয়েছেন। অভিভাবকের দায়িত্ব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতের ভিতরে বলেন, শোনো, তোমরা নিজেরা নামাজ অবিচল থাকবা আর পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য নির্দেশ দিবা। আল্লাহর হাবিব বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, 7 বছর, তখন তোমরা তোমাদের ছেলেকে মেয়েকে নামাজের নির্দেশনা দিবা। 7, 8, 9 একাধারে 3 বছর সন্তানের নামাজের নির্দেশনা দিবা। 10 বছর বয়সে উপনীত হলে যদি সন্তান নামাজ না পড়ে, সন্তানকে নামাজ পড়ানোর জন্য বেত্রাঘাত করবা, প্রহার করবা, বিছানা আলাদা করে দিবা, প্রয়োজনের খাতিরে তার খাবারও বন্ধ করে দিবা। আমরা কয়জন অভিভাবক আছি আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নামাজের নির্দেশ দিতে পেরেছি? আমাদের দেশের অধিকাংশ পরিবারে দেখা যায় নিজেও পরিবারের যিনি গার্জিয়ান নিজেও নামাজ পড়ে না, আর নিজে যদি নামাজ না পড়ে ওর তো ক্ষমতাই থাকে না স্ত্রী পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেওয়ার। জোরে বলেন ঠিক না বেঠিক? কেমন অভিভাবক আপনি? আপনার চোখের সামনে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে ফজরের নামাজ কাজা করে ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবার পরিজনের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, এই আয়াত যখন নাজিল হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যখন ফজরের আযান হতো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ে আর জামাইয়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বলতেন আসসালাত আসসালাত আসসালাত, সালাত সালাত বলে মেয়ে আর জামাতাকে ফজরের নামাজের জন্য ডেকে দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কয়জন গার্জিয়ান আছি যে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দিতে পেরেছি? গার্জিয়ানের অন্যতম দায়িত্ব, পরিবারের অভিভাবকের অন্যতম দায়িত্ব তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার বাপ নেই সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো ওই সন্তান যেই সন্তানের পিতা থাকার পরেও ওই সন্তানের পিতা তাকে দ্বীন শিক্ষা দিল না, নামাজ শিক্ষা দিল না, সে হচ্ছে প্রকৃত এতিম। এই রকমের এতিম সন্তান কত ঘুরে বেড়ায়, আশপাশে তাকিয়ে দেখে। আমাদের দেশের মায়েরা বাড়িতে হাঁস পোষে, মুরগি পোষে, গরু পোষে, ছাগল পোষে না? মাগরিবের আজান যখন হয়ে যায় একটু খেয়াল করে দেখবেন, সন্ধ্যার পরে ওই মা হাঁসের ঘরে যে খবর নেয়, আমার তো 5টা হাঁস ছিল, 5টা মুরগি ছিল, 5টা হাঁস 5টা মুরগি ঠিক মতো ঘরে উঠেছে কিনা, আমার তো 2টা ছাগল ছিল, ছাগল 2টা সন্ধ্যার পরে ঠিক মতো ঘরে উঠেছে কিনা। সন্ধ্যার পরে ও মা ও পিতা, সন্ধ্যার পরে গরু ছাগল মুরগি হাঁসের আপনি খবর নিলেন, অথচ সন্ধ্যার পরে আপনার ছেলে কোথায় আড্ডা দেয়, কোথায় ক্যারাম খেলে, কোথায় লুডু খেলে, কোথায় জুয়া খেলে, তাস খেলে, আপনার মেয়ে কোথায় যায় এই খবরটা আপনি রাখলেন না। তার মানে আপনার কাছে হাঁস মুরগি গরু ছাগল দামি, গরু ছাগল হাঁস মুরগির চাইতে আপনার সন্তান আপনার কাছে কম দামি। এটাই তো প্রমাণিত হয় নাকি বলে? অভিভাবকের দায়িত্ব ওই পরিবারের যারা মহিলা সদস্য তাদেরকে পর্দায় রাখা। তার কারণ আল্লাহর হাবিব বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম দাইয়ুস, দাইয়ুস কারা? আল্লাহর হাবিব বললেন, দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবস, দাইয়ুস হচ্ছে তারা যারা নিজেরা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু তার পরিবারের সদস্যদের বেয়াহপনা বেপর্দাটাকে মেনে নেয়, তারা হচ্ছে দাইয়ুস। এই রকমের অনেক সদস্য আছেন, পরিবারের অনেক দায়িত্বশীল আছেন, নিজেরা নামাজ পড়েন, তাবলিগের চিল্লা দেন, হজ করে এসেছেন, কিন্তু তার চোখের সামনে তার স্ত্রী বেপর্দায় চলে, তার মেয়ে বেপর্দায় চলে, তার বোন বেপর্দায় চলে, একটা বারের জন্য নিষেধ করে না। মা, মেয়ে, স্ত্রী, বোন জামাতবদ্ধভাবে টেলিভিশনের নাটক সিনেমা দেখে, একটা বারের জন্য নিষেধ করে না। এই রকমের অভিভাবক আমাদের এলাকায় সমাজে আছে না? না। সামনে আমাদের একটা অন্যতম দিবস আসছে 14ই ফেব্রুয়ারি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এবার 14ই ফেব্রুয়ারি এমন একটা দিনে পড়েছে, এই 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে মোট 5টি দিবস পালিত হবে। কয়টি দিবস? এখন আমরা তো বাঙালি পরিচয় দিতে আমরা খুব গর্ববোধ করি, তাই না? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এক দলের স্লোগান আছে না এরকমের, তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। বাঙালি পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, কিন্তু মাথায় রাখতে হবে আমরা আগে মুসলিম পরে বাঙালি। সকলে বলেন, আমরা আগে মুসলিম পরে বাঙালি। এই বাঙালিকত্ব দেখাতে যে আমার মুসলিমত্ব থাকছে কিনা এইটাও কিন্তু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? বাঙালির পরিচয় দিতে যে পহেলা বৈশাখ পালন করতে যে মুশরিকদের অনুসরণ করে রাসূলের উম্মত থেকে বহিষ্কৃত হয়ে যাচ্ছি, সেদিকে আমাদের খেয়াল নাই। আমরা তো বাঙালি মানুষ, এখন বাঙালি বড় টেনশনে পড়ে যাবে। 14ই ফেব্রুয়ারি আপনার শবে বরাত, 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি বসন্ত বরণ দিবস। এখন আমাদের দেশের এই সমস্ত উঠতি বয়স্ক যুবক তরুণীরা কোনটা পালন করতে যে কোনটা পালন করবে ও জানে আর আল্লাহ জানে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর 14ই ফেব্রুয়ারি তো কিছু না কিছু ঘটেই, ঘটে না? কি ঘটে? বিভিন্ন পার্কের গাছের গোড়ায়
বসে যে তারা জোড়ায় জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়ায় জোড়ায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। পশুদেরও একটা লজ্জা শরম আছে, কিন্তু অনেক ক্ষেত্রে এরা পশুর চাইতে নিচ হয়ে যায়। পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করছে, ভাদ্রের কুকুরও হার মেনে যায়। বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়ায় জোড়ায়। যাই না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায় বিভিন্ন পার্কের গাছের গোড়ায় বসে যে তারা জোড়ায় জোড়ায়। 14 ফেব্রুয়ারি নিয়ে একটা কবিতা আমি সংগ্রহ করেছিলাম, সেটি হচ্ছে, শুনবেন আপনারা। এই দিন কি হবে? ফুলের তো সরাসরি আসেই, মেয়েরা পরবে শাড়ি, ছেলেরা পরবে নতুন ঘড়ি, পার্কে যাবে তাড়াতাড়ি, ছেলে মেয়ের জড়াজড়ি, চা কফির কাড়াকাড়ি, হালকা হালকা বাড়াবাড়ি, মাঝে মধ্যে আড়াআড়ি, বেশি হলে মারামারি, কিছুক্ষণ পরে ছাড়াছাড়ি, সেকা খেয়ে ছেলেরা টানবে আবুল বুড়ি, মেয়েরা হবে কলঙ্কের হাড়ি। এর নাম হচ্ছে 14 ফেব্রুয়ারি। আমাদের দেশের যুবক যুবতী তরুণ তরুণী যখন প্রেমে পড়ে, তখন তারা তাদের মুখে জিকির আসতেই থাকে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। রাতের বেলায় মেসেঞ্জারে বিভিন্ন কায়দায় ওরা ফোনে বলে, মেসেঞ্জারে মেসেজ দেয়, আই মিস ইউ, আই মিস ইউ, আই মিস ইউ। আবার যখন সেকা খায় তখন বলে আই হেট ইউ। সেকা যখন খায় ওই ছেলের কাছে সারা পৃথিবীর মেয়েরা হয়ে যায় খারাপ, আর ওই মেয়ের কাছে সারা পৃথিবীর ছেলেরা হয়ে যায় খারাপ। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর প্রেমে তারা পড়ে না, আল্লাহর প্রেমে তারা পড়ে না। দুনিয়ার প্রেমের পেছনে দেশের তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতীরা যত কষ্ট, যত শ্রম, যত টাকা, যত সময় ব্যয় করে, তার 5% সময়ও যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ব্যয় করত, আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যেত। কিন্তু এই দুনিয়াবী জাহান্নামের পথের পেছনে তারা চলে। সুতরাং যারা অভিভাবক আছেন তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার দরকার। জোরে বলেন, আছে না নাই? 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতান আনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা তিনিও দায়িত্বশীলা, স্বামীর সংসার দেখে শুনে রাখা আর সন্তান লালন পালন করার ব্যাপারে দায়িত্বশীলা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে ওই মহিলার 2টি দায়িত্বের ব্যাপারে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর মেয়েরা চাকরি করতে পারবে কিনা? প্রশ্ন আসে না? মহিলাদের, বিবাহিত মহিলার প্রধান দায়িত্ব 2টা। এই 2টা দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। মা এবং বোনেরা ভালো করে মন দিয়ে শুনুন, আপনাদের মূল দায়িত্ব 2টি। স্বামীর সংসার দেখে শুনে রাখা, আর 2 নম্বরে সন্তান লালন পালন করা। যদি চাকরি করতে যে স্বামীর সংসার দেখে শুনে রাখতে না পারেন, সন্তান লালন পালন করতে না পারেন, আপনি চলে গেলেন আপনার চাকরির ক্ষেত্রে, সন্তান লালিত পালিত হলো কাজের বুয়ার কাছে, কাজের লোকের কাছে, আল্লাহর আদালতে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মহিলা সাহাবীরা জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে জিহাদ ফরজ কিনা? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বাড়িতে ফিরে যাও, সন্তান লালন পালন করো, সন্তানকে
আল্লাহর পথে, দিনের পথের মুজাহিদ তৈরি করো, এটাই হচ্ছে তোমাদের জন্য জিহাদ। সুবহানাল্লাহ বলেন। তার কারণ নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। যদি তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা সুন্দর জাতি উপহার দেব। মা ভালো তো সন্তান ভালো হবে, এতে কোনো সন্দেহ না। মায়েদের প্রধান দায়িত্ব সন্তান লালন পালন করা আর স্বামীর সংসার দেখে শুনে রাখা। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মহিলা এই দুটি দায়িত্বের ব্যাপারে কিন্তু গাফিল হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠি? কারণ আধুনিক যুগের মহিলারা এরা এখন বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে ব্যস্ত আছে। ঠিক না বেঠি? যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা টিকটক নিয়ে ব্যস্ত আছেন, একটু শুনুন। টিকটক ভিডিও না করে টুকটাক আমল করুন, আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অশ্লীল স্বামী স্ত্রী, ওদের রুচিটা কেমন? স্বামী স্ত্রী একসাথে টিকটক ভিডিও তৈরি করে, অশ্লীল ভিডিও তৈরি করে। টিকটক ভিডিও তৈরি না করে টুকটাক আমল করুন, দুনিয়া আখিরাত উভয়ে আপনারা ফায়দা পাবেন। আগের জামানার মহিলা আর বর্তমান জামানার মহিলার ভিতরে আকাশ আর পাতাল পার্থক্য। এই ওয়াজ এক সময় খুব করতাম, আজকে আলোচনা প্রসঙ্গে চলে আসলো বলি। আগের যুগের আমরা আমাদের দাদিদের, নানিদের দেখেছি, তারা স্বামীদের নামটা উচ্চারণ করত না। স্বামীর নাম ধরলে কবিরা গুনাহ হবে, এই ভয় নিয়ে ওই স্ত্রী চলেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? গল্প শুনেছিলাম, এক নামাজি মহিলার স্বামীর নাম রহমতুল্লাহ, ছেলের নাম শহীদুল্লাহ। উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। উনি চিন্তা করছে স্বামীর নাম নিলে কবিরা গুনাহ হবে। এখন স্বামীর নাম রহমতুল্লাহ, আমরা নিয়মিত নামাজে যখন সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই মহিলা পড়ে গেছে ভীষণ বিপদে, স্বামীর নাম রহমতুল্লাহ, স্বামীর নাম কিভাবে নেব? ওই জন্য ওই মহিলা নিয়মিত নামাজ পড়তো, আসসালামু আলাইকুম শহীদুল্লাহর বাপ, আসসালামু আলাইকুম শহীদুল্লাহর বাপ। ওর কি আসলে নামাজ হয়েছে? কিন্তু আসলে স্বামী ভক্তির প্রমাণ দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আগের জামানার মায়েরা ঘর থেকে কথা বললে বারান্দায় এসে পৌঁছাতো না, ঠিক কিনা বলেন? এত ছোট ছোট ভাষায় কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। আর বর্তমান জামানায় ঘরের ভিতরে পুরুষের কণ্ঠ শোনা যাক বা না যাক, মহিলার কণ্ঠ ঠিকই শোনা যায়। আগের জামানার মহিলারা বাড়িতে কাজ করছে, উঠোনে কাজ করছে, হঠাৎ করে বাড়ির ভিতরে যদি কোনো পরপুরুষ প্রবেশ করেছে, ঘুমটা দিয়ে দৌড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে। আর বর্তমান সময়ে কিসের দৌড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করা? মাথার কাপড় মাজা ফেলে, গায়ের কাপড় মাজায় বেঁধে ওই পুরুষের, পরপুরুষের কাছে আগে যেয়ে তার 14 গোষ্ঠীর খোঁজ খবর নিয়ে লাগে তার। ঠিক কিনা বলে? আগের জামানার মহিলারা সংসারের টুকটাক কাজের ফাঁকে অবসর যখন সময় পেতেন, তারা নকশি কাঁথা সেলাই করতেন, এরপরে খেজুর পাতার পাটি বোনাতেন, আমরা দেখেছি। হ্যাঁ, এরপরে সেই আপনার সোনালী আঁশ খ্যাত আমাদের দেশের যে কুষ্টা যেটাকে আমরা বলি, সেগুলোর তারা বিভিন্ন হস্তশিল্পের কাজগুলো করত। আর এখন তারা সেগুলো হারিয়ে ফেলেছে। এখন তারা ওই যে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের বরকতে সবসময় ইউটিউবে পড়েই থাকে, বাচ্চাদের লালন পালন করার সুযোগও থাকে না। আগের সময় মহিলাদেরকে দেখতাম, শুনতাম, গল্প দেখেছি, আমার দাদিদের, নানাদেরও দেখেছি, সকাল সন্ধ্যায় বাড়ি থেকে তাদের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত আমরা শুনতে পেতাম, ভেসে আসতো। আর এখন সেই বাড়িতে সকাল সন্ধ্যায় টেলিভিশনের আওয়াজ, এরপরে মোবাইলের উচ্চ আওয়াজের লাউড স্পিকারের আওয়াজ আমাদের নজরে আসে, কানে আসে। জোরে বলেন ঠিক না বেঠিক? আগের জামানার মা এবং বোনদের দেখতাম, দাদিদের দেখেছি, নানিদের দেখেছি, তারা যে সুন্নতি লেবাস পরতেন, ব্লাউজ বানাতেন, সেই ব্লাউজের কাপড় লাগতো 1 গজ 4 গিরে। কত বলেন তো? 1 গজ 4 গিরে। সেই 1 গজ 4 গিরে ব্লাউজের কাপড় যে হতো, সেই কাপড়ে তাদের নাভি পর্যন্ত ঢাকা থাকতো,
হাতা থাকতো, ফুল হাতা, একেবারে পর্দা মেনটেন করে তারা এই ব্লাউজ বানাতেন। সেই 1 গজ 4 গিরে কাপড় বর্তমান সময় এসে 1 গজই নেই, আছে শুধুমাত্র 4 গিরে। ডানা কাটা পরীর মতো জামা কাপড় পরে এখন ঘুরে বেড়াচ্ছে। একটু বেজার হলেও এটাই বাস্তবতা, ঠিক না ঠিক বলেন তো? এজন্য মা এবং বোনেরা, আল্লাহর আদালতে এই সমস্ত বিষয়ে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। আগের জামানার মহিলারা রাত 9টা 10টার ভিতরে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে সুন্দর পরিবেশে তাদের গল্প বলে ঘুম পাড়াতো, কিন্তু বর্তমান সময়ে ভারতীয় সিরিয়াল দেখার কারণে সন্তানদেরকে যত সময়ে ঘুম পাড়ানো লাগে না, ওদের টার্গেটই থাকে 7টার সময় আমার এই সিরিয়াল, 8টার সময় আমার এই সিরিয়াল। সিরিয়াল দেখা নিয়েই তারা ব্যস্ত থাকে। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য মা এবং বোনেরা, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, মা আর বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদের হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, মাদেরকেও বাবাদেরকে পরিবারের সন্তানের সামনে কখনো আপনারা ঝগড়াঝাটি করবেন না, গাল মন্দ করবেন না, বিশেষ করে ছোট সন্তানদের সামনে। কারণ মা বাবা যদি উচ্চ আওয়াজে গালি গালাজ করে, ঝগড়া করে, সন্তানকে গালি শেখানোর জন্য আলাদা কোনো স্কুল কলেজে ভর্তি করা লাগে না। সন্তানের মুখের ভাষা দেখেই বোঝা যায় ওর পরিবারের অবস্থাটা কেমন। জোরে বলেন ঠিক না বেঠি? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে সর্বশেষ দায়িত্বশীল ব্যক্তির পরিচয় দিতে যেয়ে বলেন, ওয়া আব্দু রাজুলি রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু। আল্লাহর হাবিব বলেন, নবীজি আমার বলেছেন, কাজের লোক তার মনিব আর তার সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। যারা কাজের লোক, যে যার অধীনে কাজ করে। আমি চাকরিজীবী মানুষ, আমিও চাকর। চাকরি মানেই চাকর, চাকরি মানেই চাকর। যে যেখানে কাজ করেন, মালিকের অধীনে হোক, অফিসারের অধীনে হোক, অফিসের অধীনে হোক, সেখানের একটা নিয়ম কানুন, একটা রুলস, অফিসিয়াল রুলস আছে না নাই? আপনি যদি কোনো মালিকের অধীনে কাজ করেন, হোক সেটা মাঠে শ্রমিকের কাজ, যে কোনো কাজ, মালিকের সাথে আপনার চুক্তি থাকে না যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত, 8টা থেকে 2টা পর্যন্ত বা 10টা থেকে 4টে পর্যন্ত আমার কাজ করা লাগবে। এই চুক্তির ভিতরে আপনাকে কাজ করতে হবে, কোনো প্রকার ফাঁকি দেওয়া যাবে না। যদি ফাঁকি দেন, জবাবদিহিতা করা লাগবে আল্লাহর আদালতে, আর আপনার উপার্জন হালাল হবে না। হবে কি? আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক, একটা আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, সেখানে অফিসিয়াল রুলস আছে 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত ক্লাস থাকুক বা না থাকুক, সেখানে উপস্থিত থাকতে হবে, আমাকে থাকতেই হবে। এরপরে রুটিন মোতাবেক আমাকে যেখানে যেখানে ক্লাস দেওয়া হয়েছে যথা সময়ে হক আদায় করে আমাকে ক্লাসে যেতে হবে, আসতে হবে। যদি না যায়, না আসি, জবাবদিহিতা করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন তো কার আদালতে? আল্লাহর হাবিব এই হাদিসের শুরু করেছে যেই বাক্য দিয়ে, এই হাদিস শেষ করেছেন একই বাক্য দিয়ে। একই হাদিসের ভিতরে একই বাক্য 2বার বলার কারণ হচ্ছে এটার গুরুত্ব এবং তাগিদ বোঝানোর জন্য। আল্লাহর হাবিব শুরু করেছিলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আবার এই হাদিস শেষ করা হয়েছে একই বাক্য দিয়ে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। শোনো, জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। তার মানে এই 4 শ্রেণীর দায়িত্বশীলের বাইরেও, ওই যে শাসক, পিতা, মাতা এবং কর্মচারী, এর বাইরেও আরো বিভিন্ন শ্রেণীতে প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করা লাগবে। যেই সমস্ত শিক্ষক ক্লাসে হক আদায় করে না পড়িয়ে ছাত্রদেরকে বাধ্য করে যে আমার একটা কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে আসো, ভালো করে পড়াইয়ে দেব, ক্লাসে ফাঁকি দিয়ে কোচিং সেন্টারে, প্রাইভেট সেন্টারে যত্ন সহকারে পড়ান, জবাবদিহিতা করা লাগবে কার আদালতে?
যেই সমস্ত সরকারি এমবিবিএস ডাক্তার হসপিটালে সেবা দেন, আপনারা সেখানে হক আদায় করে দায়িত্ব পালন না করে আলাদা চেম্বারে বসেন, আলাদা প্রাইভেট প্রতিষ্ঠানে বসেন এবং 500 টাকা 1000 টাকা ভিজিট নিয়ে আপনার কর্মক্ষেত্রে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে এদিকে এসে 500-1000 টাকা দিয়ে ভিজিট দিয়ে রোগী দেখেন। আল্লাহর আদালতে এর জন্য কিন্তু জবাবদিহিতা করা লাগবে। বর্তমান সময়ে গভীরভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভুক্তভোগী অনেক লোকের মুখ থেকে দুঃখের এই কথাগুলো শোনা যাচ্ছে যে দেখাতে গেলেই হাজার হাজার টাকার রিপোর্ট চেকআপ দিয়ে দিচ্ছে। এমনকি এমন ঘটনাও ঘটছে, ডাক্তার ওই রোগীকে বলে দিচ্ছে ভাবে যে অমুক ডায়াগনস্টিক সেন্টার থেকে তুমি এই রিপোর্টগুলো করবা। যদি অন্য কোনো জায়গা থেকে রিপোর্টগুলো করে ওই ডাক্তারকে সে রিপোর্ট দেখাতে আসছে, ডাক্তার প্রেসক্রিপশন ছুঁড়ে ফেলছে, মুখের সামনে বাজে কথা বলছে। এই রকমের ভুক্তভোগী অনেক রোগীর কথা আমরা বাস্তবে শুনেছি। তবে এর বাইরেও মানবতার অনেক ডাক্তারও আছে না নাই? আছে না? অনেক ডাক্তার আছে। এজন্য এই বিষয়গুলো আমাদের ভালো করে দেখতে হবে। যদি আমরা ফাঁকি দিই, আল্লাহর আদালতে কিন্তু জবাবদিহিতা করা লাগবে।